এতদিন ধরে যে আমরা নদীতে মাছ ধরলাম, মাছ ধরার ভিডিও দিয়েছি, আপনারা দেখেছেন। তো আমার সাবস্ক্রাইবার কমেন্ট করে জানিয়েছিলেন নদীতে মাছ ধরার টোপ দেওয়ার জন্য। এখন শীতকাল, তাই শীতের জন্য স্পেশাল টোপ কি হবে বা শীতের জন্য আমরা যে টোপ ইউজ করে থাকি সেই টোপ আমরা নিয়ে চলে এসেছি। তো সঙ্গে থাকুন ভিডিওতে, আপনাদেরকে আমরা অবশ্যই দেখাবো আমরা শীতের সময় নদীতে অ্যাজ ইউজুয়াল পুকুরে, এই টোপ পুকুরেও কাজ করবে কিন্তু নদীতে ভালোভাবে কাজ করবে। আজকে ভিডিওতে দেখাবো আমাদের সেই নদী স্পেশাল টোপ। আর এই যে এখানে একটা লিকুইড আছে, এটা আমরা সচরাচর বানিয়ে থাকি। কি দিয়ে বানিয়েছি আমি অবশ্যই দেখাবো আর একটা ভিডিওতে। কিন্তু আমার চ্যানেলে যেদিন 1000 সাবস্ক্রাইবার হবে সেই দিন কথা দিলাম বন্ধুরা, এই লিকুইডটা আমি নিয়ে চলে আসব কি দিয়ে আমরা বানিয়ে থাকি। তো চলুন শুরু করা যাক। টোপ বানানোর জন্য আমি এখানে নিয়েছি স্লাইস রুটি। এই যে টোপ বানাবো তাতে শুধু ঠুকরে খাবে না, পুরো ছিপ নিয়ে বড়শি নিয়ে দিবে টান। আপনারা শুধু টান পাবেন। আমাদের ভিডিও তো দেখেছেন মাছ ধরার, আমরা কিরকম করে মাছ ধরেছি। তো সেই টোপই, কিন্তু তার সঙ্গে কিছুটা শীত, যেহেতু তখন গরমকাল ছিল, তখন মাছ ধরাতে ব্যস্ত ছিলাম, তাই টোপ বানানোর ভিডিও করতে পারিনি। তখন এই টোপটাই সিস্টেম একটু আলাদা ছিল। এখন যেহেতু শীত, তাই এখনকার সিস্টেমটা একটু অন্যরকম হবে। সঙ্গে থাকবেন। এবার এই যে স্লাইস রুটিগুলো আছে, এইগুলো আমি ছোট ছোট করে কি করে নেব, গুঁড়ো করে নেব একদম। এই দেখুন আমি একবারে এটা রেডি করে নিয়েছি। গুঁড়ো স্লাইস রুটি আছে, এর সঙ্গে মধু মিক্স করে নেব। আর একটা জিনিস বলি, এখানে আমি নিয়েছি কি চিংড়ি মাছ। এই চিংড়ি মাছটি যেদিন এই টোপ বানাবেন, মানে এই টোপটা আপনাকে রাখতে হবে এক রাত্রি। এটা একটা প্রসেস, আমি একটা সিস্টেম বলছি। মাছ হবে, মাছ হতে বাধ্য। আপনি এই যেদিন মাছ ধরতে যাবেন তার আগের দিন, আগের রাত্রি বা আগে সকালে যাই করবেন, এই চিংড়িটা রেখে দেবেন কোথাও, হালকা একটু লাল হয়ে যাবে। লাল হয়ে যাওয়ার পরে তারপর দিন আপনাকে মাখাতে হবে। আমি দেখিয়ে দেবো প্রসেস। আমি চিংড়িটা দেখিয়ে নিলাম, চিংড়ি লাগবে। এই যে আমার লিকুইডটা আছে, এই লিকুইডটা বন্ধুরা 1000 সাবস্ক্রাইবার হলে পরে যেদিন হবে সেই দিনই কথা দিলাম এই লিকুইডের ফর্মুলা নিয়ে হাজির হব। তা আপাতত আমি দিলাম, এটা দিলে পরে একবারে দারুণ পাওয়ারফুল হয়ে যাবে। এই বেশি না, এই দিলেন 4-5 ড্রপ দিলেই হবে। এবার আমি কি করব, এটাকে মধু দিয়েছি আমি, একটু একটু মাখবো। এর সঙ্গে দেব আমি একটু হাড়িয়া দিয়ে মাখতে থাকবো। মাখানোটা খুব ইম্পর্টেন্ট। এই প্রসেস যেটা করলাম মাছ ধরতে যাওয়ার আগের রাত্রেবেলাতে বানাবেন, আর সেই দিনই এই চিংড়ি মাছটাও নিয়ে আসবেন সঙ্গে করে। এবার এটা কি করবেন, এটা ক্যারি ব্যাগে ভরে একটা গিট দেবেন। গিট দিয়ে ফ্রিজে রাখবেন না, এটা একটা ওপেন জায়গায় রেখে দেবেন। তার সঙ্গে এই চিংড়ি মাছ একটা ক্যারি ব্যাগে, আমি এটা দেখাবার জন্য প্লেটে রেখেছি, ক্যারি ব্যাগে ভরে বেঁধে তারপরে একটা জায়গাতে রেখে দেবেন, ওপেন জায়গায়। এক রাত্রি যাওয়ার পরে সেটা যেদিন মাছ ধরতে যাব সেদিনকে সকালবেলায় এইটা বার করব, ঠিক আছে? বার করে আবার ভেঙে নেব। ভেঙে নেওয়ার পরে যে চিংড়ি মাছটা রেখেছিলাম, সেই চিংড়ি মাছ আমি এখানে পরিমাণ মতো, যেহেতু আমার এখানে অল্প বানিয়েছি তাই অল্প আমি নিচ্ছি। ফলো করবেন, এই চিংড়ি মাছ তো মানে পচবে আর কি, হালকা হালকা তো গন্ধ আসবে। তো আপনারা সেরকমভাবে চিংড়ি মাছ নেবেন। এই টোপটা অতিরিক্ত গন্ধ হতে দেওয়া যাবে না, তবে চিংড়ি মাছের গন্ধ হালকা হালকা টোপে থাকবে, অল্প অল্প টোপে চিংড়ি মাছের গন্ধ থাকবে। অতিরিক্ত গন্ধ হয়ে গেলে পরে মাছ কিন্তু টোপ ধরবে না, এটা খুব সাবধানে। আপনাদেরকে সেরকম করে চিংড়ি মাছ দিবেন। সেই চিংড়ি, যে চিংড়িটা আপনারা আগের রাত্রে রেখেছিলেন, পচাতে দিয়েছিলেন, সেই চিংড়িটাই আপনারা এখানে নিয়ে চলে আসবেন। নিয়ে এসে টোপে মাখাবেন, মাখিয়ে নেবেন টোপের সঙ্গে। এই যে টোপ, এই টোপের যে কি কামাল, আপনারা যাবেন। বাউস মাছ, রুই, মৃগেল কিভাবে টান দেয় এই শীতের সময়, এই কনকনে শীতে বানিয়ে নিয়ে গিয়ে মাছ ধরে তারপরে আমাকে
কমেন্টে জানাবেন। আমাদের টোপ বানাবার একটা স্টেপ শেষ হলো। এবার আমি কি করব, এখানে চালের আটা নেব, একটুখানি ছাতু নেব, ছোলার ছাতু। কেন নিচ্ছি সেটাও আমি বলে দিই। আমি এমনি এমনি বানিয়ে দিলাম যে একটা ভিডিও বানিয়ে দিলাম সেই ব্যাপারটা নয়। প্রত্যেকটার একটা ডিউটি আছে এই টোপে, প্রত্যেকটা উপকরণের ইনগ্রিডিয়েন্টসের একটা নিজস্ব ডিউটি আছে। সেই ডিউটিটা আমি বলি। এই যে চালের গুঁড়ো, এই চালের গুঁড়োতে আঠালো ভাব যেটা আছে সেটা কমাবে, সফট করবে। ছাতুরও সেম ডিউটি, প্লাস ছাতু, রুই মাছ, এই যে রুই মাছের তো পছন্দই, প্লাস এই যে নরম হয়ে থাকবে এখান থেকে ছাতুটাও হালকা 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 কি করবে বেরিয়ে আসবে। শীতের সময় মনে রাখবেন, টোপ শীতের সময় যত নরম করবেন তত ভালো, তত আপনার মাছে হিট হবে বেশি, হিট হওয়ার চান্স হবে বেশি। এবার ভুট্টার ছাতু আর চালের গুঁড়ো এটার সঙ্গে ভালো করে মেখে নেবো। আপনারা জল অ্যাড করতে পারেন, অবশ্যই জল অ্যাড করতে হবে। জল দেওয়ার পরে যদি মনে হয় যে চিংড়ি মাছের ফ্লেভারটা কমে যাচ্ছে, তাহলে পরে আপনারা আরও দুটো চিংড়ি মাছ অ্যাড করতে পারেন এর সঙ্গে। ভালো করে মাখিয়ে নেব, বাস। তো বন্ধুরা, টোপ এখনও শেষ হয়নি। এই যে বানিয়েছিলাম, এই বানানোটা থাকলোই। এটা হচ্ছে পিওর টোপ, হ্যাঁ, যেটা মাছ কামড়ে খাবে। এবার তো টোপের কাছে আমাকে মাছ নিয়ে আসতে হবে শীতের সময়। শীতের সময় কিন্তু খুব অলস, শীতের মাছ হচ্ছে খুবই অলস প্রকৃতির মাছ। শীতের সময় আমরা যেরকম অলস হয়ে যাই, মাছরাও ঠিক সেরকম অলস হয়ে যায়। তো শীতের সময় কি করতে হবে, আপনাকে টোপের কাছে মাছকে একবারে নিয়ে আসতে হবে এবং মাছকে টোপ খাওয়াতে হবে। আর এই যে এই জিনিসটা তৈরি করছি, এখানে মাছকে নিয়ে আসবে টোপের কাছে এবং এই টোপ খাবে। তো কি করে আসবে মাছ সেটা আমি দেখাচ্ছি। এখানে নিয়েছি ওই চালের গুঁড়ো, এখানে নিয়েছি ছাতু, ছোলার ছাতু, বুটের ছাতু বলেন অনেকজন। এবার এই যে লিকুইডটা, 1000 সাবস্ক্রাইবার হলে পরে অবশ্যই বলবো বন্ধুরা, এই লিকুইডটা কথা দিলাম বলবো। এই লিকুইডটা জাস্ট 2-3 ফোঁটা 4 ফোঁটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে বচ, মেথি, একাঙ্গি, তাম্বুল, বুচকি, এই কয়েকটা ইনগ্রিডিয়েন্টস নিয়েই মশলাটা করা হয়েছে। বচ, একাঙ্গি, তাম্বুল, বুচকি, চারে আমরা ব্যবহার করি। এটা তো চার, এইটা হলো টোপ। তো এখানে সামান্য পরিমাণ আমি দিয়ে দিলাম, সামান্য। এবার যেহেতু আমি এটা বড়শিতে লাগাবো, তা এটাও তো মাছে খেতে পারে, তাই আমি এখানে দেব চালগুড়ির পোলাও। চালের হিসাব কাজ হবে, টোপের হিসেবেও কাজ হবে। এটা হচ্ছে চালগুড়ির পোলাও বন্ধুরা, চালগুড়ির পোলাও আমি দিয়ে দিলাম। তো এবার আমি কি করব, এটা আমি পলিশ করব। এখানে আমি হালকা জল ইউজ করতে পারি, জল ইউজ করব। ভিডিও কেটে কেটে দেখবেন না, কোথাও যদি কেটে দেন তাহলে কোনো একটা উপাদান মিস করে যাবেন, কোনো একটা ইনগ্রিডিয়েন্ট মিস করে যাবেন, তখন আপনাদের টোপে কাজ করবে না। পরবর্তীতে কমেন্টে হয়তো বলতে পারেন যে কেমন টোপ দিলেন, কাজ করছে না। আগে থেকে জানিয়ে রাখছি, ভিডিও কেটে কেটে দেখবেন না। এই টোপে আমরা মাছ ধরি এবং একটা দারুণ ফর্মুলা। এই ফর্মুলাটা, এই টোপটাতে বাউস মাছ দারুণ হিট হয়, তার সঙ্গে মৃগ মাছ, রুই মাছ সবই হিট হয়। এই যে এইটা হচ্ছে আমার চার, কালার একই রকম হয়ে গেছে, বোঝা খুব মুশকিল, ঠিক আছে। এটা হলো চার, এটা হলো টোপ। এবার আমি কি করব দেখে নিন। আমার কাছে এখন 4 কাটাই অ্যাভেলেবেল আছে, এখানে আপনি 6 কাটা ইউজ করবেন। এটা 4, দুটো বড়শিতে দেবে, আমি দিচ্ছি আর কি, আপনারা 3টে করে ভাগ করে নেবেন। এখানে দিলাম 4, আর এখানে ইউজ করব টোপ। টোপ অবশ্যই শীতের সময় ছোট ছোট করার চেষ্টা করবেন। 4 হবে বড়, শীতের সময় বড়শিও হবে ছোট শক্ত তারের এবং টোপও হবে ছোট এবং অবশ্যই সফট করতে হবে টোপ আপনাদেরকে। এই যে টোপটা আছে খুবই সফট, একদম আসলে পরেই মাছ খাবে, খেতে বাধ্য। আরও ছোট বড়শি নিতে হবে, আমার কাছে যা আছে তাতে আমি দেখালাম, আপনারা অবশ্যই ব্যাপারটা বুঝে যাবেন। ভিডিওটি ধৈর্য ধরে বন্ধুরা দেখতে হবে, বন্ধুদেরকে ধৈর্য ধরে দেখলে পরেই এই স্পেশাল ফর্মুলা আপনারা শিখে যাবেন। চিংড়ি মাছের টোপ, শীতের সময় চিংড়ি মাছ দিয়ে মাছ ধরুন, চিংড়ি মাছ দিয়ে মাছ। এই যে এই দুটো হচ্ছে আপনার 4 কাম টোপ। 4 মানে যে 4-এরই কাজ করবে এরকম কোনো ব্যাপার নয়।
এটা টোপের কাজও করবে। বুঝিয়ে দিই খুব সুন্দর করে। এই আপনার টোপ পড়লো, টোপ পড়ার পরে কি হবে, টোপ পড়ার পরে এটা গলতে শুরু করবে, এটা গলে পুরো এই জায়গাটাতে থেকে গেল। এখানে একটা ভাড়া ইউজ করবেন, এখানে একটা ভাড়া ইউজ করবেন, ভাড়াতে আপনারা ল্যাপিং ইউজ করতে পারেন। আর আমাদের একটা ল্যাপিং আছে শীত স্পেশাল ল্যাপিং, সেই ল্যাপিংটা শীতের জলে জমে যায় না। ল্যাপিংটা শীতের সময়তেও আপনার জলের ভেতরে ফুটবে আর কি, তেল বেরোবে, সেরকমভাবে বানিয়েছি আর কি। এটা টোপ, এটা সফট, গলবে কম, ঠিক আছে, কিন্তু গলবে কম। আর এটা চার, এটা খুব তাড়াতাড়ি গলবে, তাড়াতাড়ি গলে এই জায়গাতে জমে যাবে। মাছ আসবে, মাছ আসলো, মাছ এসে এটা খেতে শুরু করবে প্রথমে। এবার এটার থেকে তো এটা স্পেশাল, তাই না? এটা খেতে খেতে যখন টোপের কাছে আসবে, ছাট করে নিয়ে সা করে দিবে টান, একদম চরম টান পাবেন। টোপে টোপে মাছ হবে। এই টোপেই আমরা বলেছি না ব্যাক টু ব্যাক মাছ ধরেছি, ধরে দেখিয়ে দিয়েছি। আমরা এই টোপই ইউজ করেছি, কিন্তু গরমের সময়, তাই তার ফর্মুলাটা জাস্ট একটু আলাদা ছিল, অন্যরকম ছিল, সেটাও বলবো, সেটা নিয়ে চলে আসবো। লিকুইডটা অবশ্যই এর ফর্মুলা নিয়ে চলে আসবো। এবং এই ফর্মুলা যে কি ফর্মুলা আপনারা দেখলেই বুঝতে পারেন। এই ফর্মুলাতে আপনারা যে কোনো মাছ ধরবেন, বোয়াল মাছ, রুই মাছ, কাতলা মাছ, ক্যাটফিশ টাইপের যে কোনো প্রকৃতির মাছ, কার্প মাছের যে কোনো প্রকৃতির মাছ আপনারা এখানে হিট করতে পারবেন।